আজকে সারাদিনে কি করেছি আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এন্ড আমার টুটুন বেবিটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে একটু ঠান্ডা লাগছে। তো সকালবেলা উঠে তো দেখি আজকে একদমই মানে রোদের মুখ চোখে দেখতে পাই নাই, মানে রোদ একদমই দেখা যাচ্ছিল না। মানে ঠান্ডা ঠান্ডা ভালোই পড়ছিল, এই জন্য বাবুর হচ্ছে হাতা লম্বা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিল। একটা ডাইপার দেখতে পাচ্ছিলেন, ওটা হচ্ছে বাবু পটি করে দিয়েছিল, তাই চেঞ্জ করার জন্য নিয়ে এসেছিল। বাবু ডাইপার চেঞ্জ করার পর আমি হচ্ছে গোসল দিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছিল, জানি না হঠাৎ করে রোদই দেখা যাচ্ছে না, আপনারা তো দেখতেই পারছেন। কোন কোন জেলায় এই অবস্থা ছিল অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলতে ভুলবেন না। আসলে মা হয়ে যাওয়ার পরে কেন জানি না, মানে ফ্রি থাকলেও অনেক কাজ বেড়ে যায়, বাবুকে এটা সেটা করতে, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতে কেন জানি না আমার সময় চলে যায়। আর বহু কষ্টে তো আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার ট্রাই করি, সারাদিন কি কি করলাম কি না। এমনিতেও কিন্তু অনেক আগে থেকে আমি হচ্ছে খাবারের ব্লগ শেয়ার করি, হঠাৎ করে কেন জানি না মনে হলো যে ঠিক আছে আমি ডেইলি ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করলে ভালো হবে, মন্দ হবে না। এমনিতেও কিন্তু আগে অনেক অনেক কিছু করা হয়তো, অনেক জায়গায় যাওয়া হতো। এখন যেহেতু বাবু হয়েছে, আরো আব্বুদের বাসাতে আছি, তেমন একটা কোথাও এখন যাওয়া হয় না। বাবু একটু বড় হইলে ইনশাল্লাহ যাওয়ার আবার শুরু করব, তখন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন, আমিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো গাইস, ওই যে নীল কালারের বাসাটা দেখছেন, ওটাই হচ্ছে আমাদের বাসা। একটা আপু হচ্ছে আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিল যে আপু আপনাদের বাসাটা একটু দেখা। জানি না সে এত কিছু রেখে আমার বাসা কেন দেখতে চাইছে, মানে আমার আব্বুদের বাসা হইতে পারে, কারণ হচ্ছে আমাদের বাসার সামনে যে মসজিদটা আসে এটা তো আসলে ভাইরাল, সেটা হয়তো আমার ভিডিওর মাঝে কেউ কেউ দেখেছে, এই জন্য আমার বাসাটা দেখতে চাইছে আসলে মসজিদের আশেপাশে কিনা। তাই যাই হোক, মাঝে একটা ভিডিও দেখতে পেলেন, বাবুর হচ্ছে ওয়েট মানে দেখতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমিও ওয়েট মেপেছি, আম্মুও মেপেছে। গাইস, প্রেগনেন্সিতে যে আমি এত মানে ওয়েট হয়ে গিয়েছিল আমার, মানে কি বলবো, আমি তো মানে নড়াচড়া করতে পারতাম না, কারণ আমি তো আগে মোটা ছিলাম না। আমার আগে ওয়েট ছিল হচ্ছে 51 কেজি। সেখান থেকে হুট করে যদি এত বেড়ে যায় তাহলে তো চলাচলের একটু কষ্টকর হবে। যাই হোক, সেখান থেকে এসে হচ্ছে দেখলাম যে ভাবির মোটামুটি সবকিছু রেডি করা শেষ। এখানে যেহেতু আমি ইফতার তৈরি করবো, এজন্য কিছুটা বেগুন কেটে নিচ্ছিলাম। তো গাইস, একটা হাসির কথা কি, টিকটকে আমাকে অনেকেই কমেন্ট করছে যে এই আপুটা হচ্ছে নতুন, মানে টিকটকে নতুন দেখছি। ওনারা হয়তো মনে হয় আমার আইডিটা ভিউ না করে আমাকে কমেন্ট করেছে। আমি বলি কি যে শিওর না হয়ে কখনো কাউকে কমেন্ট করা উচিত না, জানি কোনো উল্টাপাল্টা কমেন্ট করলে তার ফিডব্যাকটা কি আসবে। তো যাই হোক, আমি কবে থেকে ভিডিও আপলোড করি বা হচ্ছে খাবার ব্লগ আপলোড করি এটা তো আপনারা অবশ্যই জানেন, বাট ব্লগ আমি কিছুদিন আপলোড করি। ব্লগের কথা বলতে পারি, তারপরে হচ্ছে টিকটক ভিডিও তো আমি মাঝে মাঝে আপলোড করতাম, সেক্ষেত্রে আমাকে কিছু তো হইলেও চেনা উচিত, তাই এটা আপনারাই বিবেক বিবেচনা করে আমাকে কমেন্টে বলে যাবেন। তো এখানে হচ্ছে ভাবি বেটার তৈরি করে দিয়েছিল, আমার পরিমাণ মতো আমি এখানে আরেকটু পানি অ্যাড করে নিয়েছিলাম, যেহেতু একটু ঘনত্ব বেশি হয়ে গিয়েছিল। তাই তো আমার ভিডিওতে হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে ফ্রেন্ড, মানে একই গ্রামে বাসা আর কি, রিজভি ভাইয়ার, তো সে হচ্ছে আমার কমেন্টে লিখেছিল যে বেগুনি অনেক পছন্দ, বেগুনিগুলো ভাজছেন আর মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে। তো ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আবার কমেন্ট করবেন। বেগুনি আসলে একসময় আমার অনেক পছন্দ ছিল, বাট এখন কেন জানি না আমার একদমই ভালো লাগে। এরপর হচ্ছে আলু মথি দিয়ে গিয়েছিল ভাবি চপ আর ডিমের জন্য। আজকে আলুর পরিমাণটা একটু কমই হয়ে গিয়েছিল, মানে লাস্ট পর্যায়ে হচ্ছে চপ তৈরি করতে মানে হচ্ছে একটু শর্ট পড়ে গিয়েছিল, কারণ প্রতিদিন অনেক অনেক ইফতারি তৈরি করতে হয়, বিশেষ করে ভাজা পোড়া বাজারে দেওয়ার জন্য। বাজারে হচ্ছে 4 থেকে 5 জনের দেওয়া লাগে, বাসায়ও এরকম 6 থেকে 7 জন আমরা ইফতার করি। তবে আব্বু আর হচ্ছে ভাইয়ের ছেলেরা এরা হচ্ছে মসজিদে করে, বাট বাসায়ও খায়। অত্র এলাকার মানে যত পুরুষ মানুষ আছে তারা হচ্ছে সবাই আমাদের মসজিদেই করে, মানে গ্রামে হচ্ছে এক একজনের বাড়িতে বাড়িতে ইফতারি দেওয়ার তারিখ ভাগ ভাগ করা। তারপরও কিন্তু আমাদের ইফতারি তৈরি করতে কম হয় না, অনেক বেশি বেশি করা হয়। গাইস, অনেক ভেবেছি যে এবার ইফতারিতে যত যাই হোক না কেন ভাজা পোড়া আমি একদমই খাবো না, কারণ ডায়েট করতে হবে। এমনিতে ওজন হয়ে গিয়েছিল 73 কেজি। আমি যখন মাঝে মাঝে বানাই তখন কি আমার চোখ মুখে এগুলা মানে শুনবে আমার কথা, আপনারাই বলেন। তারপরও রোজা যেহেতু রাখি না, একটু হইলেও মুখে দেওয়া হয়ে যায় বা ট্রাই করা হয়ে যায়, যে টেস্টটা আগে দেখি যে কেমন হয়েছে, বেটারের সবকিছু ঠিক আছে কিনা, যে বেটার গোলালাম মানে এটা লবণ ঠিক আছে কিনা, হলুদ মরিচ এগুলো ঠিক আছে কিনা। আমি হচ্ছে সেখানে খেয়েছিলাম, তো আগের ভিডিওতে আমাকে অনেক পরিমাণে বাজে কমেন্ট এসেছিল, রোজা রাখে না হ্যান ত্যান 700। সেখানে বলেছিলাম যে আমার ছোট বাচ্চা, তাই আমি রোজা রাখি। এই কথা শুনে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছিল, ছোট বাচ্চা থাকলে রোজা রাখা যায় না, মানে তারা যদি না বুঝে গাইজ আমি তাদেরকে কেমনে বুঝাবো একটু বলেন। বাঙালিরা না অন্যের দোষ ধরাই এতটা ব্যস্ত, এই জন্য তো বাঙালিরা নিজের লাইফে কিছু করতে পারে না, বুঝছেন। তো যাই হোক, ইফতারি হচ্ছে এখানে আইটেম গুলো সব রেডি করা হয়ে গিয়েছিল, আর এইদিকে হচ্ছে বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই তাকে বাহিরে নিয়ে এসেছিলাম, আর ভাবি তাকে খেজুর খাওয়াচ্ছিল। গাইস, এখনো পর্যন্ত কিন্তু ওর খাওয়ার বয়স হয় নাই, তারপরে ও যেহেতু আগ্রহ দেখায় এজন্য ওর মুখে একটু একটু দেওয়া হয়, অভ্যাস না করলে হবে না। কারণ আমার ভাইয়ের 2টা ছেলে মানে মোটেও কিচ্ছু খেতে চায় না, তারা বিশেষ করে ভাত জিনিসটা খাবে না, মাংস হইলে ভাত খাবে, তা না হলে খাবে না। এজন্য আমার বাচ্চাটাকে এখন থেকেই আমি মানে সবকিছু খাওয়ানোর ট্রাই করছি। আজকে হচ্ছে আব্বু বাসাতে ইফতার করেছিল, কারণ হচ্ছে মসজিদে আজকে কোনো ইফতারির ব্যবস্থা ছিল না। আব্বু বললো হচ্ছে বাবুকে আব্বুর কাছে দিতে, কারণ আজকে হচ্ছে রোজার ভিতরে প্রথম ইফতারি আব্বু বাসায় করছে, এজন্য বাবুকে কোলে নিয়ে করতেছে। এখানে হচ্ছে আব্বু তাকে সিমাই খাইয়ে দিচ্ছিল। আজকে ইফতারি করতে করতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।